আর মাশাআল্লাহ আমি তো সবসময় জেলে এবং জেলের বাইরে আপনাদের সঙ্গেই ছিলাম। জেলে গেলে দেখা হয়েছে আপনাদের সঙ্গে, কোর্টে গেলে দেখা হয়েছে আপনাদের সঙ্গে, এলাকাতে আছেই, হয়েছে না? কি কথা কেন নাকি? এই জেলে কাকার সঙ্গে হয় চাতুলো এখন হাত নামাও, ঠিক আছে। তো দেখো, যখন জেলে ছিলাম ওই সময়টা কথা একটু মনে করো, স্মরণ করে দেখো, ওই সময়ে আমাদের কত কষ্ট হয়েছে। আমার সঙ্গে যারা দেখা করতে গেছেন তারা দরজার ফাঁক দিয়ে, দরজা খুলে দেয় না, দারোয়ান আছে, গেটের ফাঁক দিয়ে, মেন গেটের ফাঁক দিয়ে দেখা করেছেন। আমাদের ভাই খাওয়ার টাকা নাই, ওই ফাঁক দিয়ে দিতে হয়েছে টাকাটা। চেষ্টা করেছি ওই সময়ের দিনগুলো স্মরণ করে দিচ্ছি। ওই সময়ের দিনগুলো যারা ওই সময় কি চম্পাগুলিতে ছিল, যারা সূর্যমুখীতে ছিল, হ্যাঁ, যারা 10 ছেলে ছিল। তো আমরা আবার যেহেতু ডিভিশন পাইছি আল্লাহর রহমতে, জেলখানার জীবন তো যত ভালোই খাই, যত ভালোই থাকি, জেলেই আরাম নাই, কত অশান্তি ছিলাম, তাই না? ওই কথাগুলোই আজকে বলতে ভালো লাগছে। তোমরা একদিন তোমাদের সন্তান, তোমাদের পরবর্তী প্রজন্মকে বলবে যে আমরা জেলে ছিলাম, আপনাদের ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। ইশরাক হতে বলবে তার সন্তানকে একদিন যে তোমার আব্বাদের সঙ্গে কিন্তু জেলখানা দেখা হয়নি আমার, কারণ ইশরাক যখন জেলখানায় গেছে তখন আমি জেলে ছিলাম। তো এরকম বহু ঘটনা গেছে। এক সময়ের কষ্ট, অতীত, আজকের গল্প, মজাদার গল্প। প্রিয় ভাইয়েরা, এই সময়টা আনতে একসময় অতীতকে অতিক্রম করে বর্তমান সময়ে, আনন্দের সময় আসতে আমাদের 17টা বছর সময় লেগেছে। এই 17 বছরে আমাদের বাংলাদেশের বহু রাজনৈতিক নেতা কর্মী, বিভিন্ন দলের, বিশেষ করে বিএনপি নেতা কর্মীদেরকে অনেক প্রাণ দিতে হয়েছে। আমি আজ এখান থেকে স্মরণ করতে চাই আমাদের সুজন, ফরহাদ, জনি সহ আরো অনেক নেতৃবৃন্দ যারা অকালে প্রাণ হারিয়েছে। আজকে ভাবলে কষ্ট হয়, যদি ওরা থাকতো আজকে আমাদের মাঝে কেমন হতো। আজকে যখন আমাদেরকে এই জনি, ফরহাদ, সুজনের বাপ মা যখন তোমাদেরকে দেখে, একই বয়সের ছেলেদেরকে দেখে যে তারা বাইরে মিছিল করছে, মিটিং করছে, তার ছেলেটা নাই, তাদের কেমন লাগে। আর শেখ হাসিনা বসে বসে গল্প করতেন, স্বজন হারানোর ব্যথা কেউ বোঝে না, স্বজন হারানোর কথা কেউ বোঝে না। আপনি 3000 মানুষকে হত্যা করেছেন, 3000 পরিবারকে স্বজন হারা করেছেন, 3000 পরিবারকে স্ত্রী হারা করেছেন, বোন হারা করেছেন, ভাই হারা করেছেন। সুতরাং স্বজন হারানোর কথা কেউ বোঝে না এমন কথা ভাববেন না। আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলতে চাচ্ছিলাম, তবুও বলতে চাই। আমার পরিবারটাকে ত্রস্ত করে দেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য নিয়ে গেছে। আমার ছোট ভাই 17 বছর দেশের বাইরে ছিল। আপনাদের এলাকার যে প্রার্থী আফরোজা আব্বাস, সেও জেল খেলেছে, আপনি কি জানেন? সেও জেল খেলেছে, 1.5 থেকে 2 মাস জেল খেলেছে। আমি কতবার জেলে গেছি তার তুই সাহেব আপনারাই জানেন, আমি ভালো বলতে পারবো না, আপনি ভালো জানেন কতবার আমি জেলে গেছি। তো এইভাবে বাংলাদেশের প্রতিটি পরিবারকে তিলে তিলে বিএনপির পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে।